সম্পূর্ণ মধ্যপ্রাচ্য এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের যতগুলি দেশে সংঘাত ছড়িয়েছে, এছাড়া এর বাইরে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বাইরে কিন্তু অনেক দেশে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এর মূল কারণ কিন্তু বলা চলে পশ্চিমা দেশগুলোই এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রেসিডেন্টের আগে ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন ওয়ার্ল্ডের অবস্থা যতটা নাজুক অবস্থায় ছিল তার সাথে এখন অনেক গুণ বেশি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের একটা তারিখ ঘোষণা করা হয়েছিল। যদিও পরবর্তীতে জো বাইডেন ক্ষমতা আসার পর সেই সেনা প্রত্যাহারের তারিখকে পিছিয়ে দেওয়া হয়। এরপরে তালেবানদের চাপে পড়ে মার্কিন সেনারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়, বলা চলে যে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন জো বাইডেন ক্ষমতা আসার পর রাশিয়া এবং ইউক্রেন, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ইসরায়েল, ফিলিস্তিন, সুদান, তারপরে মরক্কো, সোমালিয়া, আফ্রিকার কয়েকটি দেশ আর কি, এবং মধ্যপ্রাচ্য পুরোটা জুড়ে বলা চলে এক ধরনের যুদ্ধ চলমান। গত রাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতি যোদ্ধারা, ইয়েমেনের হুতি যোদ্ধারা 6 দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেগুলি টার্গেটে আঘাতও এনেছে। এমত অবস্থায় হুতিদের টার্গেটে যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হামলা করছে তার বিপরীতে কিন্তু হুতিরা বসে নেই। এদিকে সিরিয়াতে মার্কিন ঘাঁটিতে, সবচেয়ে বড় যে মার্কিন ঘাঁটি, সেটায় হামলার ঘটনা ঘটছে। সেখানে 6 জন নিহত হয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছে। একইভাবে ইয়েমেনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখছে। ইরান সমর্থিত টার্গেটে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখছে, পশ্চিম তীরে হামলা অব্যাহত রাখছে। তার মানে কি, ওয়ার্ল্ড এখন একটা যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে। এর মূল কারণ হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই একঘেয়েমির কারণে, উস্কানির কারণে ওয়ার্ল্ডের এরকম পরিস্থিতি। যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়াকে ইউক্রেনে হামলা করতে বাধ্য করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে শর্ত দিয়ে রেখেছিল তারা কোনোদিন ন্যাটোতে যোগদান করবে না। সেই শর্তে সোভিয়েত থেকে বা রাশিয়া থেকে পৃথক হয় ইউক্রেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষমতায় আসার পর ধীরে ধীরে তারা ন্যাটোতে যোগদানের যে কার্যক্রম সেটা পরিচালনা করতে থাকে। এমনকি ইউক্রেনের মধ্যে রাসায়নিক অস্ত্রাগার গড়ে তোলে পশ্চিমাদের সহায়তায়। এই ভলোদিমির জেলেনস্কি একজন ইহুদি সেনা। তিনি আগে অভিনেতা ছিলেন, তার আগে তিনি ফোর্সে চাকরি করতেন, তারপরে তিনি রাজনীতিতে আসেন, অবশেষে প্রেসিডেন্ট হন। আর তিনি ক্ষমতা আসার পরই রাশিয়ার বিপক্ষে চলে যান এবং পশ্চিমাদের পক্ষ এবং ন্যাটোর পক্ষে টানতে থাকেন। যার কারণে 2014 সালে ক্রাইমিয়া দ্বীপ হামলা চালিয়ে রাশিয়া দখল করে নেয়। তো এই হচ্ছে ওই অঞ্চলের অবস্থা। এবং এই যুদ্ধ শুরু হওয়ার পর নিরপেক্ষ দুটি দেশ ছিল, রাশিয়া সীমান্তবর্তী দেশ ফিনল্যান্ড এবং সুইডেন। এই দেশ দুটিও ন্যাটোতে যোগদান করে। যদিও তুরস্ক এখানে অনেকটা বাধা দিছিল ন্যাটোতে যোগদানে, কিন্তু সেই বাধা বিপত্তিকে তারা টপকিয়ে ডিঙ্গিয়ে তারপরে তারা ন্যাটোতে যোগদান করে। এবং এই ন্যাটোতে যোগদানের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ছাড়াও তাদের যে দেশগুলি আছে তারা তাদেরকে উৎসাহ দিয়ে ন্যাটোতে যোগদান করায়। এবং এই অঞ্চলে তারা নাকি এখন
অস্ত্র ঘাঁটি বা অস্ত্র মোতায়েন করবে, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো রাশিয়াকে যুদ্ধ বাধাইতে বা যুদ্ধে টেনে আনতে পশ্চিমা দেশগুলোই কিন্তু দায়ী। এই টেনে আনার পিছনে পশ্চিমাদের অনেক চেষ্টা ছিল। একইভাবে ইসরায়েল ফিলিস্তিন, এখানে ইসরায়েলের পিছন থেকে যত পরিমাণে অস্ত্র সহায়তা লাগতেছে সবই পশ্চিমারা করতেছে ইসরায়েলকে। নিরীহ নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনিদেরকে তারা নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মিলে অভিযান পরিচালনা করতেছে। এটা সম্পূর্ণ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উস্কানি, তার একঘেয়েমি, এগুলির কারণে হচ্ছে। তো 2024 সালের শেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, দেখা যাক এই নির্বাচনে কে ক্ষমতায় আসে। তবে জার্মান থেকে একটা মন্তব্য করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না, মানে ন্যাটো জোট থাকবে না। তারা শঙ্কা প্রকাশ করতেছে, কারণ ট্রাম্পকে তারা ক্ষমতায় দেখতে চান না, কারণ ট্রাম্পের সাথে নাকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এটা পশ্চিমাদের একটা অভিযোগ। এবং ট্রাম্প যাতে ক্ষমতায় নির্বাচনে না আসতে পারেন, বিভিন্ন রকমের বাধা বিপত্তি একের পর এক অব্যাহত আছেই। এবং অনেক মামলা মোকদ্দমা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, আইনগতভাবে অনেক চাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনপ্রিয়তায় ট্রাম্প অনেকটা এগিয়ে। দেখা যাক নির্বাচন পর্যন্ত ট্রাম্প কি নির্বাচনে আসতে পারবেন কি পারবেন না। যদি আসতে পারেন তাহলে জো বাইডেনের খবর আছে 1 তারিখ। দেখা যাক কি হয়। আমরা নেক্সটের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।